الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فلا تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ আমাকে দরবারে শুকরিয়া আদায় করছি যারা কামসুলের মেহরবানিতে সুস্থ থেকে তার হুকুম পালন করার জন্য আমরা মসজিদে এসেছি। যে মহান মনি সময় মতো আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলা মুহাম্মদ আসসালামু আলাল মুরসালিন। ওয়া মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুত্তাকিনদের জন্য যারা বিদায় নিয়ে গেছেন, আলমে বারজাখে যারা অবস্থান করছেন। আল্লাহ পাক তাদের সকলকেই ভালো রাখুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমরা সকলেই বলছি আমিন। আর আমরা যারা জীবিত আছি, আল্লাহ পাক আমাদের সকলকেই ঈমানের উপরে কুরআনুল কারীমের রাস্তায় অটল থাকার, অবিচল থাকার তৌফিক এনায়েত করুন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আগামীকাল আপনারা জানেন 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। সে ব্যাপারে সারা দেশেই প্রোগ্রাম হবে, দোয়ার মাহফিল হবে। ঠিক তার একদিন আগে আজকের এই জুমাতে আমরা এসেছি। মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন,
বালা মুসিবত থেকে হেফাজত করেছেন। এজন্য আমরা তার দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই আলোচনার শেষে কিছু কথা বলতে ব্যাপারে আজকে সূরাতুল মুদাসসির থেকে তেলাওয়াত করেছি 38 থেকে 49 আয়াত পর্যন্ত। এই আয়াত কয়েকটির উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসল বিতাড়িত মুক্তির শয়তান থেকে আমরা আল্লাহর দরবারে আশ্রয় কামনা করি। সকলেই করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুক্তির শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আত্মাই তার কর্মের ব্যাপারে সে দায়বদ্ধ। সে যা কর্ম করবে সেই কর্মের ব্যাপারে সে দায়বদ্ধ থাকবে এবং বন্দী থাকবে। কর্মের জন্য সে আদালতে আখিরাতে বন্দী থাকবে। আদালতে আখিরাতে আল্লাহ পাক পাপীদেরকে বন্দী অবস্থায় রাখবে, পাপ তাদেরকে ঘিরে রাখবে। এই জন্য বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে সে বন্দী থাকবে, দায়বদ্ধ থাকবে। আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা সূরা তুরের 21 নম্বর আয়াতে করেছেন, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسبت رهين। এর ব্যাখ্যা আল্লাহ পাক সূরা তুরে বলছেন, আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশই কমানো হবে না। কুল্লু ইমরি বিমা কাসাবাত রহিন। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে সে দায়বদ্ধ থাকবে, দায়ী থাকবে। এর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে যারা ঈমান আনেন এবং ঈমানের উপর অবিচল থাকে আর তাদের সন্তান ছেলে মেয়ে যদি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, অর্থাৎ পিতামাতার যদি অনুসরণ করে, তাহলে আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিন আদালতে আখিরাতে এই ছেলে মেয়েরা তাদের পিতামাতার সাথেই থাকবে। আল্লাহ পাক তাদের মিলন ঘটাবেন এবং তাদের যে কর্ম, তাদের যে প্রাপ্য, এই প্রাপ্যের কোনো অংশই কমানো হবে না। আর প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে সে দায়ী থাকবে, যার যার আমলের ব্যাপারে সে দায়বদ্ধ থাকবে। আল্লাহ পাক সূরা বাকারাতে আয়াতের ব্যাখ্যা কি বলছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। লাহা পক্ষে, ওয়া আলাইহা বিপক্ষে। সে যা পৃথিবীতে ভালো কাজ করেছে তার পক্ষে থাকবে, আর যে খারাপ কাজগুলো করেছে সেগুলো তার বিপক্ষে অবস্থান নেবে। এবার আল্লাহ পাক আরেকটা আয়াতে বলেন, ওয়ালা আনতাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কেউ কারোর বোঝা বহন করবে না, কেউ কারোর বোঝা বহন করবে না। যার যার বোঝা তাকেই বহন করতে হবে। আপনার বোঝা আমি বহন করবো না, আপনি আমার বোঝা বহন করবেন। আল্লাহ পাক বলেন, যার যার বোঝা তাকে বহন করবে। কেউ কারোর বোঝা বহন করবে না, কারোর দায়িত্বভার গ্রহণ করবে না। কেউ কারোর দায়িত্বভার গ্রহণ করবে না, আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন। এরপর বলছেন
যে কুল্লু দারাদি কুল্লি দারাজাতি মিম্মা আমিলু, সে যা আমল করেছে প্রত্যেকটা আমলের জন্য সে প্রতিদান পাবে, প্রত্যেকটা আমলের জন্য তাকে প্রতিদান দেওয়া হবে। যদি সে ভালো কাজ করে তাহলে ভালো প্রতিদান, খারাপ কাজ করলে কি খারাপ প্রতিদান দেওয়া হবে। তাহলে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক অনেকগুলো আয়াত নিয়ে আসলাম। আল্লাহ পরিষ্কার করে দিলেন যার যার বোঝা তাকে বহন করতে হবে, কেউ কারো বোঝা বহন করবে না, কারোর দায়িত্বভার গ্রহণ করবে না। এবং বোঝাটা কিভাবে বহন করবে? ইয়াহমিলু আওজারাহুম ফাওকা যুহুরিহিম, আল্লাহ পাক অন্যায়তে জানিয়ে দিলেন তার পাপের বোঝা সে নিজের পিঠে বহন করবে, পাপের বোঝা নিজের পিঠে বহন করবে। আদালতে আখিরাতে যখন দাঁড়াবে তার পাপের বোঝা সে নিজের কাঁধে দিয়ে এসে দাঁড়াবে। এর অবস্থাটা কি কঠিন হবে, কি মারাত্মক হবে। কিন্তু আল্লাহ পাক এখানে জানিয়ে দিলেন প্রত্যেকটা মানুষ তার যে অর্জন সে অর্জন দিয়ে এসে দাঁড়াবে। তাহলে পৃথিবীতে যে ব্যক্তি হত্যাকাণ্ড ঘটালো, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নামা খালিদান ফিহা, আল্লাহ পাক বললেন যে ব্যক্তি পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটালো, মানুষকে হত্যা করলো, কোন নিরপরাধ মানুষকে যে ব্যক্তি হত্যা করবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন তার প্রতিদান অনন্তকাল তাকে জাহান্নামে থাকা লাগবে, প্রতিদান জাহান্নাম। হত্যার বদলে দুনিয়ার জীবনে হত্যা যদি আসামি ধরা পড়ে, সাক্ষ্য প্রমাণ যদি প্রমাণিত হয়, তাহলে হত্যার বদলে হত্যা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কিসাসের বিধান, অফিল কিসাসি হায়াতুন ইয়াউলিল আলবাব, কিসাসের ভিতরে তোমাদের জন্য আছে জীবন সংরক্ষণ, জীবন। তো দুনিয়ার জীবনে কিসাসের বিধান, আর পরকালের জীবনে আযাবের জাহান্নাম, অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। আদম আলাইহিস সালামের বেটা সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল, তার আপন ভাই হাবিলকে হত্যা করে পৃথিবীতে সর্বপ্রথম সে রক্তপাত ঘটায়। এরপরে কোরআন কারিমে বলা আছে পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে সব অপরাধের একটা দায়ভার যে পড়বে ওই কাবিলের আমল, কারণ সে প্রথম পৃথিবীতে প্রথম সূত্রপাত, হত্যাকাণ্ডের সূত্রপাত করেছে। পৃথিবীতে যে ব্যক্তি দেখেন অন্যায় কাজ করবে তার দায়িত্বটা কি করবে? এই যে পৃথিবীতে যারা হত্যাকাণ্ড করবে, হত্যাকাণ্ড ঘটাবে, তাদের দায়ভার তাদেরকে নিতে হবে এবং পরকালে মহা আসামি জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, যা সে করেছে পৃথিবীতে যে কাজ করেছে সে কাজের কাছে সে দায়বদ্ধ থাকবে, বন্দী থাকবে, সে বন্দী থাকবে, তার পাপের জন্য সে বন্দী থাকবে আদালতে আখিরাতে। এরপর আল্লাহ পাক কি বললেন? ইল্লা সাহাবাল ইয়ামিন, কিন্তু যারা ডানপন্থী, আল্লাহ পাক ডানপন্থী বলেছেন, যারা ডানপন্থী তারা সেই দিন দায়মুক্ত থাকবে, তারা সেদিন দায়মুক্ত থাকবে, অর্থাৎ তাদের আমলের জন্য তারা বন্দী থাকবে না, তারা দায়মুক্ত থাকবে। তবে ডানপন্থী কারা, ডানপন্থীর পরিচয়টা একটু জানা দরকার, ঠিক কিনা বলুন? ডানপন্থী কারা? আমরাও পৃথিবীতে বলে থাকি ডানপন্থী বামপন্থী, বলি না? ডানপন্থী বামপন্থী, এরপর অগ্রগামী দল। আল্লাহ এই তিনটি ভাগে ভাগ করেছেন। সূরা ওয়াকিয়াতে আল্লাহ পাক এই তিনটি ভাগে ভাগ করেছেন, ডানপন্থী, বামপন্থী আর হলো অগ্রগামী দল। যারা ওই যে অ্যাওয়ার্ড পাওয়া, যারা মানে সবসময় ভালো কাজ করেছে, কোনো খারাপ কাজ করে নাই, একবারে মুহসিন যারা সর্বোচ্চ আমলধারী, এই অ্যাওয়ার্ড পাওয়া মুসলিমদেরকে মুহসিন বলা হয়। তারা হবে অগ্রগামী দল। আল্লাহ পাক তাদের পুরস্কার করেছেন। এখানে কি বলেন? আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, আর ডান দিকের দল কত ভাগ্যবান, ডান দিকের দল কত সৌভাগ্যবান হবে তারা। ফি সিদরিন
থাকবে কাঁটাবিহীন কুল গাছের নিচে। তাহলে জান্নাতে কুল গাছ থাকে? আল্লাহ পাক বলেন কাঁটাবিহীন কুল গাছের নিচে তারা থাকবে। হাজার জাতের কুল গাছ সেখানে থাকবে, এই কাঁটাবিহীন কুল গাছের নিচে তারা থাকবে। মামদুদ, আর থাকবে কাঁদিপূর্ণ কলা গাছের নিচে, সারি সারি কলা গাছ লাগানো। সেই কলা গাছের নিচে তারা থাকবে। আর বিস্তৃত ছায়ায়, এই ছায়া সব গ্রহণ করতে পারবে না, এই বিস্তৃত ছায়া আল্লাহ পাক তাদেরকে রাখবেন। এখন বলবেন জান্নাতে কলা থাকবে, দুনিয়াতে কলা পেলাম, জান্নাতেও কলা থাকবে। দুনিয়ার কলা আর জান্নাতের কলা এক হবে না। আল্লাহ সেটা সূরা বাকারাতে বলেছেন। সূরা বাকারাতে বলে দিয়েছে তাদেরকে যখন ফলমূল খেতে দেওয়া হবে, তারা তখন বলবে আল্লাহ এই তো খেলাম, এখন তো খেয়েছি। যখন গিলমাটা বলবে আর একটু খেয়েই দেখেন, যখন সে ফলগুলো খাবে দেখবেন তার স্বাদ সম্পূর্ণ ভিন্ন। জান্নাতে কলা থাকবে, আল্লাহ কলা দিবে। দুনিয়ার যে সমস্ত ফল আল্লাহ নিয়ামত, এগুলো এই ধরনের নিয়ামত আল্লাহ জান্নাতে দিবে। এরপরে কি হবে? ডানপন্থীরা সদা প্রবাহিত পানির পাশে থাকবে, জান্নাতের ঝর্ণাধারা থাকবে। দেখুন সাগরের পাশে যাদের বাসা, কক্সবাজার সৈকতের পাশে যাদের বাসা, কতই না ভালো লাগে, কতই না মজা লাগে। পানি গুরু গুরু ধারায় যায়, পানির স্রোত আসে, পানি যখন ঢেউ আসে, এই যে পানির শব্দে মানুষের মনটা প্রাণটা জুড়িয়ে দেয়, ঠিক না? এই জন্য অবকাশ জীবনযাপনের জন্য মানুষ সারা বছর কষ্ট করে দেখবেন কিছু সময়ের জন্য কক্সবাজারে যায়, অথবা পৃথিবীর বিভিন্ন জায়গাতে যায়, ঠিক না? মানসিক প্রশান্তির জন্য। আল্লাহ পাক সেই জান্নাতে বলছেন যে তাদের জন্য এমন ব্যবস্থা থাকবে যে তাদের জন্য সেই ঝর্ণা ধারা থাকবে, পানির ব্যবস্থা থাকবে, সেখানে বিভিন্ন ধরনের ঝর্ণা থাকবে, সেই ঝর্ণা ধারা মাঝে তারা থাকবে। এরপর আল্লাহ পাক কি বলছেন তাদের জন্য আর কি থাকবে? ফাকিহাতিন কাসীরা, তাদের জন্য প্রচুর ফলমূল থাকবে, প্রচুর ফলমূল। কাসীরা এখানে ফাকিহাতিন কাসীরা, অগণিত অসংখ্য ফলমূল। সেই ফলমূলের ভিতরে তারা থাকবে, লা মাকতুআতি ওয়া লা মামনুআ, যা কখনো শেষ হবে না এবং যা নিষিদ্ধ হবে না, তোমাদের জন্য এগুলো নিষিদ্ধ, এই ধরনের কোনো ব্যবস্থাও থাকবে না। অফরুশিন মারফুআ, তারা থাকবে সুস্থ শয্যা আসনে, উঁচু বিছানায় খাট পালঙ্কে তারা থাকবে। এরপর আল্লাহ পাক বলেন ইন্না ইনশাআনাহুন্না ইনশা, নিশ্চয় আমি হুদদের বিশেষভাবে সৃষ্টি করেছি। সেখানে হুদ আল্লাহ পাক দিলেন স্ত্রী। ফাজআলনাহুন্না আবকারা, অতঃপর তাদেরকে বানাবো চিরকুমারী, চিরকুমারী না কুমারী, কুমারী হিসেবে তাদেরকে আমি বানাবো। কুরবান আতরাবা, তারা হবে সোহাগিনী এবং সমবয়সী। লিআসহাবিল ইয়ামিন, এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক জানিয়ে দিলেন যে যারা ডানপন্থী পৃথিবীতে, যারা ডানপন্থী তাদের জন্য এই সমস্ত নিয়ামত থাকবে। সুল্লাতুম মিনাল আওয়ালিন, এগুলো পূর্ববর্তী উম্মতের ভিতর থেকে বিরাট একটা দল হবে। সুল্লাতুম মিনাল আখিরিন, এবং পরবর্তী অর্থাৎ উম্মতে মুহাম্মদ থেকে বিরাট একটা দল তারা হবে। তাহলে আল্লাহ পাক ডানপন্থীদের পরিচয় সূরা ওয়াকিয়াতে তুলে ধরলেন, তাদের নিয়ামতের কথা বললেন। এখন ডানপন্থী কারা? ডানপন্থী কারা? পৃথিবীতে দুইটা দল, একটা হলো ডানপন্থী আর একটা কি বামপন্থী। ডানপন্থী হলো নবী রাসূলগণ এবং ফেরেশতাগণ যেই দলে আছেন, নবী রাসূলগণ এবং ফেরেশতাগণ যেই দলে আছেন, এটা হলো ডানপন্থী। আল্লাহ পাক বলেন আনি বুদুনি, শুধুমাত্র আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আদা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো আমার সোজা পথ, ডান পথ, এটাই হলো সোজা পথ। যে পথটা আমরা সূরা ফাতিহাতে ব্যবহার চাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? এই যে সিরাতুল মুস্তাকিম, এই রাস্তাটা হলো ডান পথ, ডান পথ। তাহলে সিরাতুল মুস্তাকিম যেটা সোজা জান্নাতের রাস্তা, কোরআনের পথ, এটাই হলো ডান পথ। এই পথে যারা থাকে তারা ডান পথ। এছাড়া যারা বাম দলে আছে,
নবী রাসূলদের পথ প্রকাশিত হওয়ার পরে যারা নবী রাসূলদের সাথে বিরোধিতা করলো, শত্রুতা করলো এবং নবী রাসূলদের পথ ত্যাগ করে যারা শয়তানের পথ অবলম্বন করলো, আল্লাহ পাক এদেরকে বামপন্থী বলেছে। তাহলে কোরআন বাদ দিয়ে কোরআন বিবর্জিত যত পথ, কোরআন বিবর্জিত যত পথ, যত মত, এগুলো সব বামপন্থী। এগুলো কি বামপন্থী? এই বাম পথের ঠিকানা হলো জাহান্নাম। বাম পথের ঠিকানা কোথায়? একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াকিতে জানিয়ে দিয়েছে। আপনারা দেখবেন যে বামপন্থীদের আমি আলোচনা করতে গেলে মূল আলোচনা করতে পারবো না। বামপন্থীদের অবস্থা কি হবে সে কথাগুলো আমরা তুলে ধরেছি। সম্মানিত ভাইরা, আমরা সকলেই ডানপন্থী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আমরা সকলেই ডানপন্থী। আমাদের ভিতরে কিছুটা ভেদাভেদ থাকতে পারে, যদি একটু থাকে তাহলে আমরা ডানপন্থী হবো ইনশাআল্লাহ। কোরআনের পথে ফিরে আসবো, এটাই ডানপন্থী, এছাড়া বাঁচার উপায় নেই। এই যে নিয়ামতের কথা আমরা শুনলাম, যা আল্লাহ বলেছেন, যা বলেছেন তাই। আল্লাহর কথা দুই রকম কখনো হয় না, হয় কি? কোরআনে আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, যে অঙ্গীকার করেছেন, সেগুলো বাস্তবে ঘটবে। বিন্দু বিসর্গ কম বেশি হবে না, এটা আল্লাহর ওয়াদা। কারণ আল্লাহ পাক বলেছেন না লাইফ দুনিয়া, আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না, ওয়াদা খেলাপ তিনি করেন। কোরআনুল কারীমে যা বলা হয়েছে সেটাই হবে। আল্লাহ পাক সূরা যুখরুফে 43-44 বললেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। ও নবী, নিশ্চয় কোরআন সম্পর্কে, এই জিকির সম্পর্কে তুমি এবং তোমার কওমের লোকেরা খুব শীঘ্রই জিজ্ঞাসিত হবে। কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা বলি না যে কবরে যাওয়ার সাথে সাথে তিনটা প্রশ্ন করা হবে, মারবুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা, এগুলো আছে না নাই? কোরআন কারিমে এইভাবে বলা হয়নি, হাদিসে এইভাবে বলা হয়েছে। হাদিসে আছে যে তিনটি প্রশ্ন করা হবে। কোরআনুল কারিমে বলা হচ্ছে যে কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে। কোরআনুল কারিমে বলা হচ্ছে সূরা যুখরুফের 44 আপনারা দেখবেন, 43-44 বলছে ইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকাওমিক। এই কোরআন ও নবী তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য এটা হলো কি? জিকির, এটা হলো উপদেশ, এটাই হলো একমাত্র বিধান, এটা হলো একমাত্র আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন। ওয়াসাওফা তুসালুন, খুব শীঘ্রই তোমরা এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবে। তাহলে এটা হলো প্রশ্নপত্র, এই কোরআন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। যার কারণে আমরা গত জুমাতে আলোচনায় শুনেছি যে রাসূল সেদিন কি বলবেন? ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্নাল কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রাসূল বললেন যে আল্লাহ, আমার এই জাতি, আমার এই উম্মত কোরআন ছেড়ে দিয়েছে। বলে যারা কোরআন ছেড়ে দিয়েছে, যারা কোরআনকে জিকির হিসেবে গ্রহণ করে নাই, রাসূল তাদের বিরুদ্ধে মামলা করবেন, তাদের বিরুদ্ধে শাফাআত করবেন, অভিযোগ করবেন। ঠিক না? প্রিয় বন্ধুগণ, এই কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে। কবরের ব্যাপারে আমি আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। কবরের জগৎটা যেটা, কোরআন কারিমে কবরের কথা বলা আছে যে তারা কবর থেকে উঠবে, খুব দ্রুত তারা কবর থেকে উঠে হাসরের ময়দানে জড়ো হবে। এই কবর সম্পর্কে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআন কারিমে কি বলছে, কবর সম্পর্কে কোরআন কারিমে কি আলোচনা আছে, এই বিষয়ে একদিন আলোচনা করবো। তাহলে মোটামুটি আমরা বুঝে নিলাম যে সেই দিন কি হবে, যে প্রত্যেকটা মানুষ তার আমলের ব্যাপারে সেটা এগোতে হবে এবং সে বন্দী থাকবে। কিন্তু শুধুমাত্র ডানপন্থী যারা তারা সেই দিন মুক্ত থাকবে, তারা সেই দিন বন্দী থাকবে না, সেই দিন তারা মুক্ত থাকবে এবং আল্লাহ পাক তাদেরকে পুরস্কার করবে। এবার দেখুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। এখন ডানপন্থীরা জান্নাতে গেল, ডানপন্থীরা জান্নাতে আছে, বামপন্থীরা জাহান্নামে আছে। এবং ডানপন্থীরা তখন এক জায়গায় বসবে, সামনাসামনি বসে যাবে। বসে যেয়ে তারা একে অপরে ইয়াতাসাআলুন, তবে তাফাউলুন থেকে ইয়াতাসাআলুন, পরস্পর পরস্পরের সম্পর্কে জিজ্ঞাসা করবে, একজন আরেকজন সম্পর্কে জিজ্ঞাসা করবে। আনিল মুজরিমিন, পৃথিবীতে যারা অপরাধী ছিল, যারা মুসলিম ছিল, যারা পাপাচারী ছিল, তাদের সম্পর্কে তারা প্রশ্ন করবে। দেখেন অবস্থাটা কেমন হবে। মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন তোমরা আসলে? তাহলে বোঝা যাচ্ছে জান্নাতীদের সাথে জাহান্নামীদের কথা হবে, জান্নাতীদের সাথে জাহান্নামীদের কথা হবে।
আমাদের সমাজে প্রচলিত আছে, কিছু বক্তা দেখবেন ওয়াজ করে জান্নাতীরা কখনো জাহান্নামীদের দেখবে না, কারণ জাহান্নামীদের দেখা হলো একটা আযাব। জাহান্নামীদের কি দেখাও একটা আযাব, তারা যে শাস্তি ভোগ করবে এই শাস্তিটা দেখাও একটা আযাব। যার কারণে জাহান্নামীদেরকে কখনো তারা দেখবে না, জাহান্নামীদের কথা তারা শুনতে পারবে না। এটা কোরআনের সাথে সরাসরি মিথ্যা, সরাসরি মিথ্যা। সেদিন জাহান্নামীরা জান্নাতীরাই জাহান্নামীদেরকে বলবে, মুসলিমদেরকে বলবে, কেন সাকারে এসেছো, কেন সাকারে কেন আসলে তোমরা এই যে কঠিন আযাবে কেন নিক্ষিপ্ত করবে? আনু তখন তারা বলবে লামনা কুমিনাল মুসাল্লিন। তখন জাহান্নামীরা বলবে, আমার প্রিয় ভাইরা, একসাথে তোমাদের সাথে বসবাস করতাম, একই সমাজে চলতাম ফিরতাম, একই বাজারে উঠা বসা করতাম, একই চায়ের স্টলে বসে চা খেতাম, তোমাদের বাড়ির পাশেই বাড়ি ছিল, সুখে দুঃখে আমরা একসাথে থাকতাম, একে অপরের বিপদে মুসিবতে আমরা এগিয়ে আসতাম, এগিয়ে যেতাম। কিন্তু দুঃখের বিষয় তোমরা সালাত আদায় করতে, আমরা সালাত আদায় করি না। তোমরা দুনিয়াতে সালাত আদায় করেছো, আমরা তোমাদের তিরস্কার করতাম, টিটকারি করতাম, কিন্তু আমরা সালাত আদায় করি না। যার কারণে আজকে কি একই সমাজের মানুষ হওয়ার পরেও, একই সাথে বসবাস করার পরেও, সুখে দুঃখে দিন কাটানোর পরেও আজকে আমরা জাহান্নামে এসেছি। কারণ হলো সালাত মুসল্লি না হওয়া। কারণ কি? মুসল্লি না হওয়া, সালাত আদায় না করা। আমরা মুসল্লি ছিলাম না, এখন হুজুর আপনারা বলবেন আমরা তো মুসল্লি, আমরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, করি তো দেখি 5 ওয়াক্ত সালাত আদায় করি। আলহামদুলিল্লাহ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। তবে সালাতের ব্যাপারে আমাদের একটু উদাসীন আছে। সালাতের ব্যাপারে কি আছে? উদাসীন। আল্লাহ নিজেই তো বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা সালাতের ব্যাপারে উদাসীন, আল্লাহ পাক বললেন যে তাদের জন্য রয়েছে ওয়াইলাহুম জাহান্নাম, কঠিন আযাব তাদের জন্য রয়েছে। যারা সালাতের ব্যাপারে উদাসীন, কি পড়ছি পড়ি, এখন তো পড়ে আর এখন তো পড়ে না, এই গাফলতি করে সময় শেষ হয়ে যাচ্ছে। এই ধরনের যারা সালাতের ব্যাপারে উদাসীন, আল্লাহ পাক বললেন তারা যাবে কোথায়? ওয়াইলাহুম জাহান্নামে যাবে। সালাত আমরা পড়ি, কিন্তু সালাতের ব্যাপারে আমরা উদাসীন। আপনারা নিজেরাই একটু চিন্তা করুন যে আসলে আমরা সালাতের ব্যাপারে 5 ওয়াক্ত সালাত টাইমলি মসজিদে এসে জামাতের সাথে জামাতবদ্ধ হয়ে আদায় কি আমরা সবাই করি? বলেন করি? তাহলে সালাতের চেয়ে আমার দুনিয়ার কাজটা গুরুত্ব বেশি না কম? কেন আমি মসজিদে 5 ওয়াক্ত আসতে পারছি না? কারণ আমার বৈষয়িক কাজে আমি ব্যস্ত থাকছি, ঠিক না? পারিবারিক কাজে আমি ব্যস্ত থাকছি, আমার সাংসারিক কাজে আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে। তার মানে আমি আমার সাংসারিক কাজ, পারিবারিক কাজকে আমি সালাতের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, ঠিক না বলুন? যার কারণে 5 ওয়াক্ত মসজিদে আসতে পারছি না। যদি আমি সালাতকে বেশি গুরুত্ব দিতাম, এটা আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ, তো দুনিয়ার যত কাজই থাকবে না আগে মসজিদে আসতাম, ঠিক না? সব বাদ দিয়ে আগে মসজিদে আসতাম। আলহামদুলিল্লাহ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ। এখন সালাতের শিক্ষার বিষয়ে আমি ক্লাসে গেছিলাম, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছিল। সালাতে আসলে কি? সালাত কি শুধু আনুষ্ঠানিকতা, নাকি সালাতের আরো কিছু শিক্ষা আছে? অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু অনুষ্ঠান পালন হয়ে যাচ্ছে, যে দোয়াগুলো পড়ি অর্থ জানি না, গড়গড় গড়গড় করে পড়ে যাই, ঠিক রকম রুকু হয় না, ঠিক রকম সিজদা হয় না, ঠিক রকম কিয়াম হয় না। আল্লাহ যে হাম পাঠ করতে বলেছেন, সালাতে হাম ঠিক রকম হয় না, ঠিক না? সমস্যা আছে। এজন্য সালাতের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে। তো সালাতের অনুষ্ঠান এবং পবিত্র বিষয় থেকে দিতে যাওয়া শিক্ষা নিয়ে প্রত্যেকটা শিক্ষা ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে বাস্তবায়ন করা, এর নাম সালাত কায়েম করা, ঠিক না? আল্লাহ সালাত কায়েম করতে বলেছে। তাহলে সালাতের যে অনুষ্ঠান, রুকু, সিজদা, কিয়াম, এরপরে হলো কি হাম, এরপরে তাসবিহ, দোয়া, সালাতে যেগুলো আল্লাহ পাক কোরআনে পড়তে বলেছে, এই যে প্রত্যেকটা অনুষ্ঠান এবং দোয়া থেকে আল্লাহ পাক কিছু না কিছু শিক্ষা দিতে চেয়েছে। প্রত্যেকটা অনুষ্ঠান এবং দোয়া থেকে, গণিত দোয়া থেকে শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি এবং সমাজ জীবনে প্রতিষ্ঠা করার নাম সালাত কায়েম করা, প্রতিষ্ঠা করা। আল্লাহ কিন্তু সালাত কায়েম করতে বলেছেন, ঠিক না? ব্যক্তি এবং সমাজ জীবনে সালাত কায়েম করা। আজকে ব্যক্তি জীবনে সালাত থাকলেও সমাজ জীবনে, যার কারণে দেখবেন যে 95 মানে তারও বেশি
সালাত আদায় করে না। আরো বেশি মানুষ সালাত আদায় করে না। কিন্তু যদি সালাত আমাদের সমাজে প্রতিষ্ঠিত থাকতো তাহলে একবারে 95 কেন 100%ই আমাদেরকে দেখা যাচ্ছে যে মুসল্লি হয়ে যেত এবং মসজিদে আসতো। ঠিক না বলুন? তাহলে সালাত আমাদের সমাজে কায়েম নেই। প্রিয় বন্ধুগণ, এই সালাত আমি আগেও বলেছি যে সালাত কিন্তু কোরআনুল কারীমে এসেছে শুধু 5 ওয়াক্ত নয়, 6 ওয়াক্তের কথা আসছে। 6 ওয়াক্তের কথা আসছে। ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না, অনেকে এই রাতের সালাতের ব্যাপারে আপত্তি করছে। এটা অনেক কষ্ট করে 1 সপ্তাহ ধরে একটা বই হয়ে গেছে, ছোট একটা বই হয়ে গেছে, তথ্যপত্র রেফারেন্স এবং ব্যাখ্যা সহ। এই যে কিয়ামত লাইল এবং রাতের সালাতের বিবরণ এখানে দেওয়া আছে, ভাইয়ের কাছে আছে, আপনারা এখান থেকে ফটোকপি করে নিতে পারেন। আশা করি এইটা পড়লে আপনাদের ক্লিয়ার হবে কোরআন কি বলছে। তাহলে আমরা সালাত 5 ওয়াক্ত সালাত সহ কিয়ামত লাইল আদায় করব। কারণ মুসল্লি যদি না এক ওয়াক্ত যদি বাদ যায়, এক ওয়াক্ত যদি বাদ যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না? আল্লাহ পাক পড়তে বলেছেন 6 ওয়াক্ত। কারণ আমরা যদি পড়ি 5 ওয়াক্ত তাহলে এক ওয়াক্ত মাইনাস করলে কি ঈমান থাকবে? তাহলে থাকবেই না। এজন্য এই বিষয়টা আপনারা একটু অবজার্ভ করবেন, পর্যবেক্ষণ করবেন, বিষয়টা একটু দেখবেন কোরআনুল কারীম কি বলছে। সম্মানিত বন্ধুগণ, জাহান্নামীরা সেই দিন আফসোস করে বলবে, দুঃখ করে বলবে যে বন্ধুগণ, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে এসেছি কারণ হলো আমরা মুসলিম ছিলাম না। কি ছিলাম? আল্লাহ পাক কি বলছেন? আদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সালাতের গুরুত্ব আমি এখন কিভাবে বোঝাবো? কারণ সালাতের ব্যাপারে অসংখ্য আয়াত কোরআনুল কারীমে আছে না নাই? আমার একটা গুরুত্বপূর্ণ আমল প্রায় 1850 আয়াত রয়েছে কোরআনুল কারীমে এই সালাতের ব্যাপারে। সালাতে দোয়া, কিয়াম, সিজদা, রুকু, নাম, সানা ইত্যাদির ব্যাপারে প্রায় 1850 আয়াত। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক জানিয়ে দিলেন আদাফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, মুমিনরা সফল কাম হয়েছে, তারা সাকসেসফুল হয়েছে। তাদের কোয়ালিটি কি? 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই মুসল্লিরা, এই ইমানদারেরা তারা সালাতে বিনয়ী নম্রভাবে তারা সালাত আদায় করে। সালাত ছাড়া মুসল্লি হওয়া যাবে না, সালাত ছাড়া মুমিন হওয়া যাবে না, সালাত ছাড়া মুসলিম হওয়া যাবে না। যাবে নাকি? সালাত লাগবে। আল্লাহ পাক এখানে বললেন তারাই সফল কাম যারা সালাতে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয় নম্র সহকারে যারা সালাত আদায় করে। এরপরে আল্লাহ পাক আরেকটা আয়াতে তাকিদ দিলেন যে তারা সালাতগুলোকে হেফাজত করে, সালাতগুলোকে হেফাজত করে। সূরা মুমিনুনের শুরুতেই আপনারা দেখেন এখানে দুইটা আয়াতে আল্লাহ পাক তাকিদ দিলেন যে তারা সালাতে বিনয় নম্র। এরপর আবার বললেন যে তারা সালাতে কি? সালাতগুলোকে হেফাজত করে। আল্লাহ যে সালাত পড়তে বলেছেন এই সালাতগুলোকে তারা হেফাজত করে। তাহলে এক ওয়াক্ত সালাতে বাদ দেওয়ার সুযোগ নাই। হেফাজত আল্লাহ পাক বলেছেন হেফাজত করে, টাইম দিয়ে তারা সালাতগুলোকে হেফাজত করে। এবং যারা এই সালাতগুলোকে হেফাজত করবে আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ফিহা খালিদুন। আল্লাহ পাক বললেন যারা সালাতের ব্যাপারে বিনয় নম্র, আরো কিছু কোয়ালিটি গুণের কথা বর্ণনা করার পরে বললেন এরপরে যারা সালাতগুলোকে হেফাজত করে। আল্লাহ পাক যে সালাত আদায় করতে বলেছেন এই সালাতগুলোকে, সালাত সমূহকে যারা হেফাজত করে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, আর অনন্তকাল তারা সেখানে থাকবে। তাহলে যারা সালাত আদায় করে, সালাতে বিনয় নম্র খুশুর সাথে সালাত আদায় করে এবং যারা সালাতকে হেফাজত করে আল্লাহ পাক বললেন তারা জান্নাতুল ফেরদাউসের তারা উত্তরাধিকারী। আল্লাহ পাক তাদের উত্তরাধিকারী বানিয়ে দিবেন জান্নাতুল ফেরদাউস, মানে শ্রেষ্ঠ জান্নাত যেটাকে আমরা বলি, এই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী তারা হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ খুশুর সাথে, বিনয়ের সাথে এবং সালাত সমূহকে হেফাজত করব। তাহলে সালাত সালাতের কথা আল্লাহ পাক বলেছেন আমরা এগুলোকে হেফাজত করব। এরপর জাহান্নামীদেরকে আবার প্রশ্ন করা হবে। তখন জাহান্নামীরা কি বলবে দেখেন, জাহান্নামীরা তখন বলবে যে দেখো
আমাদের জাহান্নামে আসার আরেকটা কারণ। জাহান্নামে আসার আরেকটা কারণ হলো লাম নাকুন নুতি'মুল মিসকিন। আমরা সমাজে যারা অভাবী মানুষ ছিল, এই অভাবী মানুষদের খোঁজ খবর নিতাম না, দেখতাম, তাদের খাওয়াতাম। তোমাদের অবস্থা দুনিয়াতে ভালো ছিল না, কিন্তু তোমরা সালাত আদায় করতে এবং সমাজের এই অভাবী মানুষদেরকে খুঁজে খুঁজে তাদের পাশে দাঁড়াতে, তাদের খোঁজ খবর নিতে, তাদের বাড়িতে একটু খাবার পৌঁছে দিতে, একটু তরকারি হলেও তাদের বাসায় দিতে। এই যে ভালো কাজগুলো তোমরা করতে, এগুলো তো দেখার সময় আমাদের পৃথিবীতে ছিল না, বা এই কাজগুলো আমরা করি নাই, আমাদের আত্মসম্মানে বেঁধেছে। কারণ সমাজের বুকানাঙ্গা মানুষের বাড়ি বাড়ি যে তরকারি দেওয়া, বাড়ি বাড়ি যে খাবার দেওয়া, এটা সবাই পারে কি? সবাই তো পারবে না, আত্মসম্মানে লেগে যাবে। যার কারণে সেই দিন জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আজকে তোমরা সুখে আছো, শান্তিতে আছো, ও মহা আনন্দে আছো, কিন্তু আমরা মহা মুসিবতে আছি, সাকারে এসেছি। তোমরা দুনিয়াতে ফকির মিসকিনদেরকে খোঁজ নিয়ে তাদের পাশে দাঁড়াতে, তাদের খাওয়াতে, কিন্তু আমরা তাদের খোঁজ খবর নিতাম না, তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করি নাই, নিজেরাই শুধু আত্মসাৎ করেছি। আর সরকারের টাকা, জনগণের টাকা জন্মের মতো আত্মসাৎ করেছি, আত্মসাৎ করেছিলাম, জনগণের টাকা মেরে খেয়েছিলাম, জনগণের পাশে দাঁড়াই নাই। যারা বন্যায় ভেসে যাচ্ছিল বা ভেসে গিয়েছিল, তাদের পাশে আমরা দাঁড়াই নাই। করোনায় আক্রান্ত হয়ে যারা বিছানায় ছটফট করেছে চিকিৎসার অভাবে, চিকিৎসা না পেয়ে তারা মারা গেছে, তাদের পাশে দাঁড়াই নাই। যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লেগেছে। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ হলো এদিন দুটি মানুষদের পাশে না দাঁড়ানো, তাদের খোঁজ খবর না নেওয়া। আপনার আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনার দায়িত্ব হলো এই সমস্ত দুঃখী মানুষ, এই সমস্ত অভাবী মানুষদের পাশে দাঁড়ানো। না বলে ইসলাম, এগুলো তো আমরা করবো না। যেখানে সস্তা, যেখানে টাকা পয়সা লাগে না, সেখানে আমরা আছি, ঠিক না বলুন? সেখানে আমরা আছি। ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী, মেরাজুন নবী, যেগুলো একটাও গ্রহণকারীকে করার জন্য উৎসাহিত করা হয়নি। দেখবেন সেই সব অনুষ্ঠানে একবার মুসল্লি ভরপুর, ঠিক থাকে না? মুসল্লি ভরপুর থাকে, কিন্তু যেখানে আমার পকেট থেকে অর্থ দিতে হবে, একটু গায়ে গতরে খাটতে হবে, মানুষের সেবা করতে হবে, সেখানে আমি নেই। এই জন্য জাহান্নামে সেদিন আফসোস করে বলবে যে জাহান্নামে আসার কারণই হলো যে আমরা এই গরিব দুঃখীদেরকে আমরা দেখি নাই, তাদের খাওয়াই নাই। আর আল্লাহ পাক সূরা মাউনের ভিতরে তো জানিয়ে দিলেন যে যারা এই এতিম দুস্থদের দেখে না, এতিম দুস্থদের খাওয়ায় না, তারা তো কিয়ামতেই বিশ্বাস করে না, তারা আদালতে আখিরাতেই বিশ্বাস করে না। তারা আদালতে আখিরাতে বিশ্বাস না থাকলে তারা কি কাফের না? অবশ্যই তারা কাফের হয়ে যাবে। এই জন্য প্রিয় বন্ধুগণ, অবশ্যই আমরা গরিব দুঃখীদের, এই কথা আমি এর আগেও করেছি, মিসকিনদের ব্যাপারে, গরিবদের ব্যাপারে এর আগের আলোচনাতেও এসেছে, এখানেই এই আলোচনা শেষ করতে চাচ্ছি। তাহলে আমরা অবশ্যই কি করব? মিসকিনদের পাশে দাঁড়াও, মিসকিনদের পুনর্বাসনের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ। করব তো? ইনশাআল্লাহ। আমাদের টাকা একটু খরচ করতে হবে, শুধু ব্যাংকে জমা করলে হবে না। ব্যাংকেও জমা রাখেন, অসুবিধা নেই, আল্লাহ পাক তো বেশি দিতে বলেন নাই। 80 টাকা নিজের কাছে থাক, 80 টাকা নিজের কাছেই রাখেন। 80 টাকা তো খরচ করতে বলে নাই, 20 টাকা খরচ করতে বলেছে। এটা 20 টাকা খরচ করতে বলেছে। কথাও বলছি না যে আপনার প্রয়োজনের অতিরিক্ত সব দিয়ে দেন। ব্যাংক ব্যালেন্স করেন, অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে 20 টাকা আপনাকে দিতে হবে। যাই করবেন, আল্লাহ বলছেন যে কোনো জায়গা থেকে যদি আয় হয়, যে কোনো মাধ্যমে যদি আয় হয়, তুমি যদি আয় করে থাকো, যে কোনো বিনশাই, যে কোনো মাধ্যমে, সেটা ব্যবসা হোক, চাকরি বাকরি হোক, যে কোনো মাধ্যমে, হ্যাঁ যে কোনো মাধ্যমে যদি আয় হয়, চাষবাস হোক, আল্লাহ বলছেন যে আয় করার সাথে সাথেই কি করো? আয় করার সাথে সাথে তুমি দান করো।
আর উসুরের কথা বলা হয়েছে যে ফসল ফসল যে ফসলই উৎপন্ন করো না কেন, কোরআন বলছেন যে ফসলই উৎপন্ন হোক না কেন, তা আম হোক, তা কাঁঠাল হোক, তা জব হোক, গম হোক, ধান হোক, যে ফসলই জমি থেকে আসুক না কেন, তার সাথে সাথেই সেই ফসলের দাম করতে হবে। যা আয় করেছেন, যা আয় হয়েছে তার থেকে সাথে সাথে দাম করতে হবে। কিন্তু আমরা তো সব চেঞ্জ করে ফেলেছি, আল্লাহর এই বিধানগুলো সব উল্টাপাল্টা করে ফেলেছি, ঠিক না? সব হাত দিয়েছে আল্লাহর আইন। আল্লাহ বলে দিয়েছেন কিভাবে তুমি দান করবে, কতটুকু দান করবে, সব তো বলে দিয়েছেন কোরআন কারীমে। কিন্তু আল্লাহর আইন আমরা কাটাছেড়া করে দিয়েছি। 27 মণ না হলে দান করা যাবে না। কোথায় আছে কোরআন কারীমে, কোথায় লেখা আছে 27 মণ না হলে দান করা যাবে না? মানে একটা আয়াত দেখান 27 মণ আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন যা আয় হয়েছে জমি থেকে, যে ফসল উৎপন্ন হয়েছে তা সেই ফসলের দান করে দাও। সবাই তো বলতে পারে এগুলো আরেকটু স্টাডি করবেন, আরেকটু আপনারা চিন্তা ভাবনা করবেন যে শুধু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলেই হবে না, আপনাকে পাশে দাঁড়াতে হবে, জনগণের দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। এটাই ইসলাম, এই কাজটাই করতে হবে। আল্লাহ রাসূল এই কাজটাই করেছে, এই কাজটাই করেছে। পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্যই রাসূল এসেছে, ঠিক না? পৃথিবীতে জুলুম তন্ত্র চলছিল, এই মানবতার ফলে জুলুম চলছে। মানে ধনীরা গরিবদের প্রতি অত্যাচার করছিল, অবিচার করছিল। বলে না রাইট ইজ রাইট, জোর যার মুলুক তার, এই রীতি চালু ছিল। জোর যার, এই মুলুক ছিল তার, যা খুশি তাই করত। আল্লাহ রাসূল বলেন না, এটা চলবে না, এটা হতে দেওয়া যাবে না। রাসূলের মতো মানুষ, রাসূল অস্ত্র তুলে দিলেন হাতে। রাসূলের মতো মানুষ এত ভদ্র, এত সভ্য, এত নম্র, জীবনের কাউকে তিনি আঘাত দেন, কটু কথা বলেন। জীবনে রাসূল কাউকে কটু কথা বলেছেন? তাও আল্লাহ কোরআন কারীমে বলেছেন খুলুকুল আজিম। আল্লাহ এই কথা বলে খুলুকুল আজিম, সর্বোত্তম চরিত্রের মধ্যে গেছে, খুলুকুল আজিম বলেছে। সেই রাসূল অস্ত্র হাতে তুলে দিলেন, সমাজে অবিচার হতে দিলেন না। জনগণ দুঃখী মানুষ তারা চিকিৎসার অভাবে মারা যাবে না, হবে না, না খেয়ে মারা যাবে, এটা আমি মুহাম্মদ বরদাস্ত করব না। আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে ইনসাফ কায়েম করার জন্য, ন্যায় কায়েম করার জন্য। অবিচার হতে দিব না, রাসূল হতে দেন না। রাসূল সমাজের বড় বড় নেতা, আত্মীয় স্বজন সকলেই রাসূলের বিরুদ্ধে চলে গেল। আপন চাচা রাসূলের বিরুদ্ধে চলে গেছে, রাসূল থেমে যান নাই। রাসূলের সবচেয়ে কাছের মানুষ চাচা আবু লাহাব, সে কাছে চলে গেছে। এই আবু লাহাব রাসূলের জন্মের সময় দেখেন চাচার ভূমিকা কেমন হয়। রাসূলের জন্মের সময় আবু লাহাব সুবাইবা এসে বলল যে আব্দুল্লাহর ঘরে একটা সন্তান এসেছে মুহাম্মদ। তখন আবু লাহাব বলল যাও তাকে মুক্ত করে দাও, তার বাদীকে তোকে মুক্ত করে দাও। রাসূলের জন্মে সে খুশি হয়ে সে কি করলো, বাদীকে আজাদ করে দিল, মুক্ত করে দিল। সেই চাচা রাসূল যখন বললেন যে চাচা সমাজে তো অবিচার হতে দেওয়া যাবে না, এই সমাজে জোরদার প্রভুত্বের এদিকে চলবে না, এই সমাজে ইনসাফ কায়েম করতে হবে, এই সমাজে সুবিচার কায়েম করতে হবে। আবু লাহাব চলে গেল রাসূলের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসে রাসূলের দিকে পাথর ছুঁড়ে মারল এবং রাসূলকে গালি দিল, তাকবার লাগিয়া মুহাম্মদ তুমি ধ্বংস হও। আরে হাদা জামাতা না, এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছে। এক খণ্ড পাথর তুলে রাসূলের কপালে আঘাত করল। কোরআন কারিমে এটা বলা নাই, তাফসীরে এসেছে এক খণ্ড পাথর তুলে আঘাত করলো, কপাল ফেটে রাসূলের মুখ রক্তে রঞ্জিত হয়ে গেল। রাসূল আফসোস করে বললেন আরে যে জাতি তার নবীকে নবীর চেহারাকে রক্তে রঞ্জিত করে, এই জাতির কেমনে হেদায়েত হবে? নবী আফসোস করলেন, দুঃখ করলেন চাচার বিরুদ্ধে। আল্লাহর কাছে কোনো নালিশও করেন নাই, গালিও দেন নাই, অভিযোগও করেন নাই। কিন্তু আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া আবু লাহাব, তুমি আমার রাসূলের বিরুদ্ধে হস্ত উত্তোলন করেছো, রাসূলের কপালে তুমি আঘাত করেছো, রাসূলকে গালি দিয়েছো। আমি আল্লাহ থেকে অভিশাপ দিলাম
তুই নিজে ধ্বংস হ, তোর হাত ধ্বংস হোক। আল্লাহ অভিশাপ দিলেন। এই অভিশাপের কয়েক বছর যেতে না যেতেই এত বড় বড় সূরা অবতার শুরু হলো। ওসি দুর্গন্ধ বেড়ে এমন অবস্থা, সে নাস্তারাম হয়ে দুনিয়া থেকে মারল। কেউ কাছে যায় না, এই করোনার মতো অবস্থা, কেউ কাছে যায় না। কেউ স্পর্শ করছে না, তার সন্তানের স্পর্শ করছে না। আল্লাহ পাক এই জন্য বললেন, তার অনেক সম্পদ ছিল, সেই সময় 8.5 কেজি স্বর্ণের মাল ছিল এবং অনেকগুলো সন্তান সন্ততি ছিল। আল্লাহ পাক বললেন, তার সন্তান সন্ততি কোনো কাজে আসে না, কেউ কাছে আসে না, তার অর্থ কোনো কাজে লাগে না, তার চিকিৎসার কাজে লাগে না। এই কথা জাহান্নামী আল্লাহ পাক একটু পরিষ্কার ফতোয়া দিয়ে দিয়েছেন। যে কথা বলছিলাম যে রাসূলের আপন চাচা রাসূলের বিরুদ্ধে চলে গেল। তাহলে রাসূলের কাজ ছিল পৃথিবীতে ইনসাফ কায়েম করা, ন্যায় ইনসাফ, সুবিচার কায়েম করা, এই পৃথিবীতে জুলুমতন্ত্রের অবসান ঘটানো। এই জন্যই রাসূলের আবির্ভাব হয়েছে। শুধু মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত এই জন্য না, শুধু প্রাণ পেল তাই তো তাসবিহ তাহলিল করলাম, আমার ডিউটি শেষ হয়ে গেল। কোরআনুল কারীমের সমস্ত আমলগুলো আমার আপনার ভিতরে থাকবে, সব একটা আমল ছেড়ে দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, যদি অপারগ হন সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু একটা আমল ছেড়ে দেওয়া যাবে? বলেন আপনাদের, একটা আমল কি ছেড়ে দেওয়া যাবে? ইচ্ছা করে একটা আমল, কোরআনুল কারীমের একটা বিধান বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? ইচ্ছা করে যদি কেউ বাদ দেয়, কাফের হয়ে যাবে, সাথে সাথে কাফের। প্রিয় বন্ধুগণের জন্য আসুন আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে। জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবে, ও ভাইরা, একই সমাজে বসবাস করতাম, কিন্তু আফসোস হলো যে তোমরা তো জনগণকে খোঁজ নিয়ে তাদের বাড়িতে খাবার পৌঁছে দিতে, তাদের সুখে দুঃখে তোমরা পাশে থাকতে, তারা অসুস্থ হলে তাদেরকে সেবা করতে, যত্ন করতে, যার পরে আজকে তোমরা জান্নাতে এসেছো আর আমরা করি নাই। আমরা সুখে ছিলাম, দুনিয়ার জীবনে আমরা সুখে ছিলাম, কত দিনে আলোচনা এসেছে, আমরা সুখে ছিলাম, আমাদের পরিবারে খুব শান্তিতে ছিলাম। সত্যি আলোচনা গেছে না? আমরা আমাদের পরিবারের ভিতরে শান্তিতে ছিলাম, আমাদের গাড়ি বাড়ি ভ্যান ব্যালেন্স সব ছিল, দুঃখ আমাদের স্পর্শ করে নাই, অভাব আমাদের স্পর্শ করে নাই, আমরা দুনিয়ার জীবনে সুখে শান্তিতে ছিলাম। কিন্তু আজকে আমাদের জাহান্নামে আসতে হয়েছে। কারণ হলো আমরা আমাদের প্রতিবেশী গরিব দুঃখী মিসকিন আত্মীয় স্বজনের খোঁজ খবর আমরা নিতাম না, তাদের পাশে। দ্বিতীয় নম্বর অভিযোগ তারা করবেন, অকুন্না নাখুযু মা'আল খায়িযিন। জাহান্নামীরা বলবে, আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তোমরা তো কখনো আড্ডাখানায় বসতে না, কখনো চায়ের স্টলে বসে তোমরা গল্প গুজব করতে না, বাজে গল্প গুজব করতে না, বাজে আলাপ করতে না, কোরআন বিরোধী আলাপ করতে না, সমাজে দেখা যাচ্ছে ন্যায়ের বিপক্ষে তোমরা কখনো অবস্থান নিতে না। কিন্তু আমরা আড্ডা মারতাম, বাজে আড্ডা, অর্থহীন আড্ডা, গল্প গুজব করে আমরা সময় কাটাতাম, বাজে আড্ডায় আমরা মগ্ন থাকতাম। দেখবেন দোকানে বসলেই শুরু হয়ে গেল, ঠিক না? বাজে গল্প শুরু হয়ে গেল, আড্ডা, কি বলছে নিন্দা চর্চা, এই কথা নাই যা বলবো। সেদিন জাহান্নামীরা বলবে যে বাজে আড্ডায় আমরা লিপ্ত থাকতাম, গল্প গুজবে লিপ্ত থাকতাম, যার কারণে জাহান্নামে আসতে হয়েছে। তাহলে জাহান্নামে যাওয়ার একটা কারণ হলো বাজে গল্প গুজব করা, আড্ডা মারা, এই সমস্ত কাজগুলো ভূমিকা করবে। চায়ের স্টলে বসে গল্প করতে পারেন, ভালো গল্প বলেন, শিক্ষণীয় কিছু বলেন, আপনার ভাই যাতে শিক্ষণীয় কিছু বিষয় পায়। সাহাবীরা এই কাজটাই করতেন। এক সাহাবীর সাথে আরেক সাহাবীর যখন দেখা হতো, কোরআনের আয়াত শুনিয়ে দিতেন, তুমি এই আয়াতটা হয়তো জানা ছিল, তারা বলতেন আমি তোমাকে একটা আয়াত শোনাই, তখন একটা আয়াত শুনিয়ে দিতেন, ওই সাহাবী আর একটা আয়াত শুনিয়ে দিতেন। তাফসীরে এসেছে যে সেই সময় সূরা আসর তারা শোনাতেন, প্রত্যেকে আসর শুনিয়ে দিতেন। সূরা আসরের ভিতরে আল্লাহ বলেছেন, কালের শপথ করে বলেছেন, সকল মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত, কিন্তু শ্রেণীর মানুষ তারা ক্ষতির ভিতরে পড়বে না। কারা? তারা যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আর যারা একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে, হকের উপদেশ দিয়েছে, আর উপদেশ দিতে গিয়ে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে, যে বিপদ মুসিবত বালা আসবে সেক্ষেত্রে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই সূরাটা তারা শুনিয়ে দিত। তার সাথে ইউসুফ ইসলাম, আমার প্রতিষ্ঠানের এখন উপদেষ্টা, যখনই ফল দিই আগে একটা আয়াত শোনাই, সালাত দিয়ে একটা আয়াত শোনাই, এবার আমাকে বলে একটা আয়াত শোনাবো, তখন আমি একটা আয়াত শোনাই দিই, তারপরে কথা শুরু। এইভাবে মুমিনের কাজ তো হবে যে কোরআনের আয়াত শোনাবো, ঠিক না? সালাম দিয়ে আগে একটা কোরআনের আয়াত শোনাবো, অর্থ সহ একটা কোরআনের আয়াত শুনিয়ে দিই, এটা হবে আমাদের কাজ।
সালাম তো দেই না অনেক ক্ষেত্রে, সালাম দিলে আসসালামু আলাইকুম, ঠিক না? আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, যেটা গজবে পরিণত। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এর অর্থ হলো তোমার মৃত্যু, তোমার মৃত্যু। আমরা অনেক সময় এইভাবে বলি, সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কোরআন কারিমে এইভাবে সালাম দেওয়া হয়। কোরআন কারিমে যেভাবে পরিষ্কার করে সালাম, সালাম আলা মুহাম্মদ, সালাম আলা মুরসালিন, কোরআন কারিমে এই সমস্ত শব্দগুলো বলে। নবী রাসূলের ক্ষেত্রে বলে সালাম আলা মুহাম্মদ, সালাম আলা মুরসালিন, আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আল্লাহ পাক এইভাবে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম ইয়াউমা উলিদতু ইয়াউমা, আমরা ঈসা আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের ছেলে নাকি ইহইয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ পাক আসসালাম শব্দ ব্যবহার করেছেন। আপনি যদি বলেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, এটাও হবে। আসসালামু আলাইকুম যদি বলে থাকেন ভালো করে বলেন আসসালামু আলাইকুম। আসসালাম আল্লাহর একটা নাম, আসসালামু আল্লাহ পাকের একটা নাম, সরাসরি নাম। যদি দেখবেন সূরা হাশরের ভিতরে বলা হয়েছে না, আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, এখানে আসসালামু আছে না? আসসালামু আল্লাহর একটা নাম। এইজন্য সালামুন আলাইকুম, আল্লাহ পাক এইভাবে সালাম দিয়েছেন। আসসালামু আমাদের যেহেতু চালু হয়েছে আসসালামু আলাইকুম, আপনারা এটাই বলেন, কিন্তু সুন্দর করে তো বলতে হবে। সম্মানিত বন্ধুগণ, হ্যাঁ আপনারা আলোচনা শেষ করে দিব। তারা জাহান্নামীরা সেই দিন বলবে যে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না, আমরা বাজে আড্ডায় আমরা লিপ্ত থাকতাম, বাজে গল্প গুজবে লিপ্ত থাকতাম। কিন্তু কোনো বাজে গল্প গুজব করা যাবে না, শরীয়তে এটাকে নিষেধ করা হয়েছে। আমরা যা বলবো, অর্থপূর্ণ কথা বলবো, উপদেশ দেবো। মানে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে আমরা সালাম দিব, প্রথমে সালাম দিয়ে কোরআনের আয়াত শোনাবো, এরপরে ভালো মন্দ আমরা কথা বলবো। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের সওয়াব হবে। আমাদের নেকির জন্য, যেহেতু আমরা নেকির পাগল, আমরা তো সবাই বলি যে এত নেকি, এত নেকি, এত নেকি হবে, ঠিক না? নেকি জান্নাতে যেতে কত নেকি লাগবে সেটা তো আমাদের জানা নেই। এই জন্য নেকির দরকার নাই, আপনার দরকার হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত। এজন্য কোরআন কারিমের বিধানগুলো পালন করতে হবে, আল্লাহর নির্দেশনা পালন করতে হবে। আল্লাহ পাক এটাই দেখবেন যে বান্দা আমার নির্দেশ পালন করছে কিনা, আমার নির্দেশ অনুযায়ী সে চলছে কিনা, সে আমার নির্দেশ দুনিয়ার জীবনে বাস্তবায়ন করছে কিনা, আল্লাহ পাক এটাই দেখবেন। আর চতুর্থ নম্বর হলো অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসে বিশ্বাস করি না, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তো সম্মানিত বন্ধুগণ, সেদিন জাহান্নামে মানুষগুলো কি কারণে যাবে, এখানে আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন সূরা মুদাসসিরে। এখানে 4টি কারণের কথা বললেন। আমরা গতদিনে শুনেছি ওখানে বেশ কয়েকটি কারণ ছিল। জাহান্নামে মানুষ যে কারণে যাবে, আল্লাহ পাক সব কারণগুলো বলেছেন। আমি সেগুলো উদ্ঘাটন করেছি, প্রায় 219টি আয়াত, 241টি আয়াত এটা বাছাই করেছি কোরআন কারীম থেকে, কি কি অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে এবং সিরিয়াসলি জাহান্নামে থাকবে। সে বইটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যদি আপনারা সেটা পেলে অনেক উপকার হবে। তার ভিতরে যে কথা বলছিলাম যে মানুষ যদি মানুষকে হত্যা করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। তো সবার বন্ধুগণ, ইসলাম হত্যাকে পারমিশন দেয়, পারমিট করে। অত্যন্ত জঘন্যতম একটা কাজ। কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন যে আমা ওয়াকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আকাশ পৃথিবী তাদের জন্য ক্রন্দন করে নাই, তাদের জন্য যারা মানুষ হত্যা করেছে, আকাশ পৃথিবী তাদের জন্য ক্রন্দন করে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন। তাহলে আকাশ পৃথিবী ক্রন্দন করে একজন মুমিনের জন্য। মুমিন যদি মারা যায়, ইমানদার মারা যায়, তার জন্য আকাশ পৃথিবী কাঁদে। আর কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, লানত প্রাপ্ত, আল্লাহ তার প্রতি লানত করেন, অভিশাপ দেন। প্রিয় বন্ধুগণ, যেহেতু আগামীকাল আপনারা জানেন যে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যকে, যারা ছিল দেশে, তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা তাদের যারা এই সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা জ্ঞাপন করছি, বিচার দাবি করছি। বিচার হয়ে গেছে, এখনো যাদের সাজা হয়নি তাদের সাজা সরকার সেটা দেওয়ার চেষ্টা করছে, বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা তাদের জন্য দোয়া করবো, যারা মারা গেছে, যারা ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করবে। আল্লাহ তো মুমিনকে মাফ করবেন, ইমানদারদেরকে মাফ করবেন, ঠিক না?
মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমাদের দায়িত্ব দোয়া করা। আমরা দোয়া করব, কবুল আল্লাহ করবেন, ঠিক না? তাহলে আমরা সকলে দোয়া করবো আগামীকাল এই বেদাতি অনুষ্ঠান, শিল্প অনুষ্ঠান না করে আমরা দোয়া করবো। আমরা দোয়া করবো, আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন কিভাবে দোয়া করতে হয়, সেইভাবে আমরা দোয়া করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, শিরক থেকে, বিদআত থেকে আল্লাহ যাতে আমাদের হেফাজত করে। আর এই যারা এই সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে, অপকর্ম করিয়েছে, আল্লাহ পাক তাদের যাতে উচিত শিক্ষা দেন। আর এই সমস্ত এই ধরনের কর্মকাণ্ড যাতে আমাদের দেশে আর সংঘটিত না হয়, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যাতে এই জাতিকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সকলেই বলছে আমিন।